এই যে ভাইয়েরা, একবার বলেন আপনারা এই গ্রামের মানুষ, আপনারা সবাই জানেন, কে আমার বাবারে খুন করছে? না বললে আল্লাহর কাছে তাই থাকবেন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এইভাবে কান্দ না বাজান, মোর তার কষ্ট হইব। হায়াত মৌতের উপর তো কারো হাত নাই। হায়াত মৌত তো আল্লাহর হাতেই, তাই বলে কি কোনো আইন কানুন থাকবো না? ঠিক আছে, কেউ যখন মুখ খুলবেন না, আমিও প্রতিজ্ঞা করতেছি, এই মাটিতে আমার বাবার রক্ত ধরছে, আমার বাবার খুনের বদলা না নিয়া আমি এই মাটি ছাড়ুম না, ওই ট্রাক থামা, জলদি 200 টাকা চান্দা দে। হ্যাঁ ঠিক আছে, দে। এদিকে এনে ডং করতেছ, দোকান প্রতি 500 টাকা করে চান্দা ওঠা। জিনিসপত্রের দাম যা বাড়ছে, বড় মালিক তো বিদেশি হুইস্কি ছাড়া কিছুই খায় না। আগে বোতলের দাম আসলে 800 টাকা, অনেছে 1200 টাকা। ডং দাও, যা চান্দা ওঠা। ওই জলদি 500 টাকা চান্দা দে। ভাই দিতেছি, এলন 500 টাকা। সারাদিনে বেচি কয় টাকা? আপনাকে 500 টাকা দেবো, আপনাকে দিয়ে দিলে আমরা বাঁচুম কেমনে? কেমনে বাঁচবে এটা আমগো ব্যাপার না, না বাঁচলে মরে যা। দে চান্দা দে। এলন ভাই, হ্যাঁ তুই ওদিক যা। এটা বিদেশি সিগারেট, সুখ টান দে। ধর, আয় শালার পুতেরা, হারামের টাকা দিয়ে বিদেশি সিগারেট খাও, গুষ্টি কিনা তোর বিদেশি সিগারেটের। থামা, আরে থামো, জলদি চান্দা দে। তা বাবু কই? 100 টাকা চান্দা দে। 1 টাকাও পাবি না। কোন হালায় রে? কি করলি তুই? এখন থেকে জোর কইরা আর 1 পয়সাও নিতে পারবি না। ওই টাকা কি তোর বাপে কামাই করে? ক্যাডারে তুই বড় মালিকের চান্দা বন্ধ করবি? আমি বাবলা। পিতার নাম? মরহুম জব্বার আলী। ও আরে জব্বর আলীর ছেলে। হায়াত থাকতে কয়দিন আগে তোর বাপে মরে গেছে। আসলে তগ বংশের সাহস বেশি, মরও বেশি। যা গিয়া তোর বড় মালিককে কয়ে দিস, এখন থেকে মারবো বেশি, মরবো কম।